গ্রুপ যখন ওখান থেকে কাজ সম্পন্ন করে বের হয়েছিলাম তখন দেখেছিলাম যে প্রত্যেকজন হাজির আসলে কি যে আবেগ। তো আমরা দোয়া করি আপনারা যাতে ওখানে ওমরার আনুষ্ঠানিকতা শেষ করে মদিনা গিয়ে আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে সালাম দিয়ে পুরো কাজটি যথাযথভাবে সম্পন্ন করে সহি সালামতে আসতে পারে সেই দোয়া থাকলো সবার প্রতি। এবং হিলপুর দুজোর ট্যুরস এন্ড ট্রাভেলসের জন্য দোয়া থাকলো তারা যাতে এই তাদের সেবা কার্যক্রমটা অব্যাহত রাখতে পারে এবং প্রতি বছর এখানের হাজিদেরকে তারা সেবা দিয়ে যেতে পারে সেই আশাবাদ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি তার বাস্তব অভিজ্ঞতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য এবং অনুভূতি। আসলে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে ওইখানে গেলে ইমানের মজবুতি আসে। আমরা কাবাঘর সামনে রেখে অথবা কেবলামুখী হয়ে নামাজ পড়ি, বাস্তবতা কিন্তু এইটা। কিন্তু ওইখানে গেলে যে বিষয়টা সেটা স্যার আমাদেরকে তার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছেন। তা আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ইহরামের কাপড়টা পরতে হয়, এরপরে আমরা সামনে আলোচনা আগাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আমি এখানে বসে আমি তখন সবাই ভালো রাখো। আসসালামু শুক্রবার দিয়ে তো